চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সাকিব আল হাসানের। বোলিং নিষেধাজ্ঞাই কাল হয়েছে তার জন্য। শুধু ব্যাটার সাকিবকে নেয়ার যৌক্তিকতা খুঁজে পায়নি নির্বাচক প্যানেল। যদিও ওয়ানডে ফরম্যাটে গত ১০ ম্যাচে সাকিবের ব্যাটিং ভালোই ছিল, এমনকি দলের জয়েও অবদান রাখেন। ১২ জানুয়ারি ২০১৫ সালের এই দিনে ৩ ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে রেকর্ড করেন সাকিব আল হাসান। ১০ বছর পর এই দিনে হয়তো শেষ হয়ে গেল টাইগার ক্রিকেটের সাকিব অধ্যায়। নক্ষত্রের পতন হয়, কিন্তু এভাবে এত আক্ষেপ নিয়ে। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা পারফরমেন্সে সাকিবই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোলেন বাংলাদেশকে। অথচ তিনিই দলের জায়গা পেলেন না। ভাগ্য কোথায় নিয়ে ঠেকিয়েছে তাকে। দেড় যুগের বর্ণাঢ্য ক্যারিয়ার থমকে যায় রাজনৈতিক পট পরিবর্তনে। বোলিং নিষেধাজ্ঞা যেন সব শেষ করে দিল। শুধু ব্যাটিংয়ের উপর ভরসা করে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেননি নির্বাচকরা। রাজনৈতিক ইস্যু সেখানে আর প্রভাব ফেলার সুযোগ পায়নি। বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফ্যাসিসটা দিইনি। আমি কথাটা বলেছিলাম, ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গার থেকেই ক্লিয়ারেন্সগুলো চাই, যে ফিটনেস, কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি। প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত ফার্দার যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। সাকিবের ওয়ানডের ব্যাটিং পারফরমেন্স খারাপ না। সবশেষ ১০ ওয়ানডেতে প্রায় ৩৫ গড়ে রান করেছেন। প্রিমিয়ার লিগের সবশেষ ৬ ম্যাচে রান করেন প্রায় ৪৫ গড়ে, স্ট্রাইক রেট ১০০। তারপরও ব্যাটার হিসেবে সাকিবকে না নেয়ার প্রশ্নে রহস্য রাখলেন প্রধান নির্বাচক। এড়িয়ে যেতেও যেন চাইছিলেন। দেখেন, পাবলিকলি এত ওপেনলি সাচ এ লেজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা খুব একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। মিরপুরে টেস্ট খেলে অবসরের ইচ্ছা পূরণ হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সুযোগও হলো না। সুপার সাকিবের শেষটা বোধহয় দুঃস্বপ্ন হয়েই থাকবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।